আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে সুন্নতি পায়জামা কাটা হয়, মানে সালোয়ার কিভাবে কাটতে হয়। আমাদের কাটিং মাস্টার আছে, আমাদের কাটিং মাস্টার দেখতে পারতেছেন। এই জায়গায় লম্বা ধরছে 39, 39.5। এই জায়গায় মেমোটা দেখে নেন একবার। এই যে আমাদের 35.5 লম্বা আছে, দেখি কাটিং মাস্টার লম্বা ধরছে 39.5, 17.5 গেট ধর 18 নিচে। দেখেন এই যে 18 গেট নিচে। এখন কি করে দেখা যাক। যারা পায়জামা কাটিং শিখতে চান তারা আমাদের এই মাস্টারের কাছে আসতে পারেন। স্পেশাল মাস্টার আল আমিন টেইলার্সের মানসম্মত কাটিং মাস্টার। 18-36 এই যে 36 নিয়েছেন, এটা কি নিয়েছেন? ডাবল পার্ট 18 ডাবল গিয়ার নিল। প্রথমে 18 দেখছিলেন, এখন সে 36 একটা দাগ দিল। এখন কি করে দেখি। এখন কাপড়টাকে সম্পূর্ণ আলাদা করে ফেললো। সম্পূর্ণ কাপড়টাকে মেজারমেন্ট করে আলাদা করলো, যে যতটুকু কাপড় লাগবে সেটা সে নিয়ে নিল। এর চাইতে অতিরিক্ত কাপড় নেবে না, কারণ অযথা কাপড় নষ্ট করা যাবে না। কাপড় অনেক দামি জিনিস, কারণ পাঞ্জাবি কাপড় অনেক টাকা দাম করে। এই এখন দেখা গেলো আমাদের যে 36 ছিল, 18-36, এখানে একটা ভাঁজ দেওয়া হইলো। এই যে ডাবল পার্টে নিয়ে নিল। এখন আমাদের পার্ট হয়েছে এখানে 4টে। এই একটা, দুইটা, নিচে দুইটা, 4 পার্ট। আমাদের একটা পায়জামায় 4টে পার্ট লাগে। এই 4 পার্টে আমরা নিয়ে নিলাম। এই যে এখানে 2 ইঞ্চি বর্ডার, আর 4.5 নিচে। 4.5টা কিসের নিছেন? 4.5-এর পরে এই যেটা 7 নিচে, 4.5-এর পর থেকে এটা হলো পকেট, আর উপরের নিচে হইলো যে এইটা হইলো যে বর্ডার। উপরে 2 থেকে দাগ ধরে 2 থেকে 35 লম্বায় দাগ দিচ্ছে। আর এটা নিচে নিচের বর্ডার 1 ইঞ্চি বর্ডার নিচ্ছে। আমাদের ছিল 35 লম্বা, সেই 35 লম্বা নিচ্ছে। এখন হাই আছে আমাদের দেয়া 18.5। এই যে হাইয়ের মাপটা দিছে, দেখেন। হ্যাঁ, হাইয়ের পরে এটা কিসের মাপ দিচ্ছি? এই যে লম্বা মাপ। এই যে লম্বা মাপ দিচ্ছে। নিচের যেটা ছিল হুবহু ওইটাই। এখন লম্বা নিচের যে 1 ইঞ্চি বর্ডার ছিল, নিচের বর্ডার এটা, কিন্তু এর নিচের বর্ডার একটা দাগ দিয়ে, বর্ডারটা দাগ দিয়ে দিচ্ছে, জানি কাটিংটা সোজা থাকে। এখন আমাদের পার গেট ওইখানে দেখছিলাম আমার মেমোতে 16। একটু আমরা 8-16 তো 8.5 নিচে, কারণ সেলাই দেওয়ার পরে একটু অবশিষ্ট কাপড়ের প্রয়োজন সেলাইয়ের সময়। এই জন্য এই যে আমরা একটু 8.5 নিলাম। এখন একটু হালকা শেপ দিয়ে দিচ্ছে। এই যে কোমরের নিচ থেকে, হাইয়ের নিচ থেকে শেপ দিয়ে দিল। এই যে শেপটা হালকা শেপ। এখান থেকে 15 নিচে। 15টা কিসের? হ্যাঁ, পায়জামাটা হবে চওড়া রাবার, এই জন্য এখান থেকে চওড়া যেমন 15, 40 হলে 15, 38,
38, 40, 42 যদি কোমর হয় তাহলে আমরা চওড়া রাবারের জন্য 15 নেব। এই আর এটা কি এই 4.5 কিসের দাগ? ওই যে বর্ডারের দাগটা, এই 4.5 হলো আমাদের বর্ডারের দাগটা। এইটা এই যে স্কুলটা ফালাইলেন শেপ কাটটা, এটা কি করতেছেন এখন? এই যে চেইনের জন্য দিচ্ছেন, এই যে চেইনের জন্য। সে চেইন কি তাহলে এই পাশে হইবে? আচ্ছা ঠিক আছে, এখন কাটবে আমাদের। এই যে আমার পকেটের দাগ দিতে আছে, এই সাইড হইলো পকেট আর ওই সাইড হইলো চেইন। ওকে, এখন দেখা যাক। এখন শুধু দাগে দাগে পোষাইবে, আর কিছু না। দাগে 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 কাইটে ফেলাইবে, আমাদের পায়জামা কাটিং ক্লিয়ার। একটু গোলাটা দেখাইলেও আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি, বিরক্ত হবেন না। আমার চাচা কাটিং মাস্টার। একদম দাগে 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 যাবেন, আপনার পায়জামা কাটিং কমপ্লিট। এই সহজ। এখন আমিও তার কাছে ট্রেনিং নিচ্ছি, আমিও পায়জামা সেলাই শিখবো। সহজ পদ্ধতিতে মুসল্লিদের হুজুরদের সুন্নতি পায়জামা। এটা শুধু আলামিন টেইলার্সই কাটিং হয় এই সিস্টেমে। এখন এখান থেকে 3.5। এই 3.5টা কিসের নিচ্ছেন? চেইন। নিচ থেকে 3.5 বাদ দিয়া 9 ইঞ্চিতে চেইনের মাপটা নিলাম। চেইনের দাগটা দিয়ে দেন একটু কাইটা। এই চেইনে দিয়ে দিল, আর উপরে 4.5 হলো আমার বর্ডার গেল। পায়জামা কাটা শেষ হয়ে গেছে বন্ধুরা। তো এখন আছে পকেট বাকি আছে পায়জামার তো 2টা সাইড পকেট লাগবে। যারা টাকা পয়সা ধন সম্পদ হয় তাদের সাইড পকেট লাগবে। আমরা এখন সাইড পকেটটা কাটা দেখাচ্ছি, এটা আরও সহজ। এই যদি 36, 37, 38 লম্বা হয় পায়জামা, তাহলে সাইড 15 সাইড পকেট লম্বা দিতে হবে। এই যে 15 অর্ধেক আমরা ভাগ করলাম। এই যে 15, 30-এর অর্ধেক 15 হয়ে গেছে। এখন আমরা পকেট চওড়া দিলাম কত? 7। হ্যাঁ, পকেট চওড়া দিচ্ছে 7। এই যে 7 পকেট চওড়া দিচ্ছে। এখন দাগ দিয়া দাগে দাগে কাইটে ফেলাইবে। পকেট কাটিং দেখতে দেখতে পকেট কাটা শেষ হয়ে গেল। সো ভিউয়ার্স, যারা আপনারা কাটিং শিখতে চাচ্ছেন, অনেকক্ষণ থেকে 1 ইঞ্চি। হ্যাঁ, এই যে একটু দাগটা দেখেন, একটা দাগ। এই 1 ইঞ্চিটা কিসের বাদ দিলেন? এই যে দাগটা দিচ্ছে, এটা কিন্তু পকেটের দাগ। ওই যে পায়জামার পকেটের দাগ আর এই পকেটের সাথে মিলবে, সমান। 7 ওখানেও 7 ছিল, এই 7। এই আমাদের পায়জামা কাটিং শেষ। এই এখন ম্যামো স্লিপ দিয়ে দিচ্ছি, সাথে বাইন্ডিং হবে। বাইন্ডিংয়ের পর এটা যারা কাজ করে, হ্যাঁ, তাদের হাতে চলে যায়। কাটিং মাস্টারের কাজ শেষ। হ্যাঁ, এখন এটা মেশিনে চলে যাবে ইনশাল্লাহ। কালকে এটা রেডি হয়ে আসবে, আপনাদেরকে দেখাবো কীভাবে এটা মেশিনে কাজ করে, কোন অপশনে কী কাজ করে ইনশাল্লাহ আমি দেখাবো। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।